তো যারা অনেক দিন ধরে ইতালির ভিসার জন্য অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতে করতে একবার ইয়ে গেছেন, তাদের জন্য আসলে বর্তমানে একটা সুখবর চলতেছে। তো যারা যারা সবাই ভিডিওটা সম্পর্কে দেখবেন, সবাই যারা যারা ইতালিতে আসতে চান ভবিষ্যতে এবং যারা চেষ্টা করবেন অ্যাপ্লাই করবেন, তারাও ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। আসলে এখন ক্লিক ডে নামে একটা প্রতারণা চলবে বড় ধরনের এই ইতালিতে। তো এটা সম্পর্কে আমি আগে যদিও এই ধরনের ভিডিও বানাইতাম, এখন আর বানাই না, তবে অনেকে আমার কাছে রিকোয়েস্ট করে ইউটিউবে, তো এই জন্য আমি ভিডিও বানাই। তো এই সতর্কমূলক আজকের ভিডিওটা হচ্ছে সতর্কমূলক, যারা ভবিষ্যতে ইতালিতে আসবেন এবং ইতালিতে আসতে চাইতেছেন, যদি চান প্রতারিত না হইবেন, কিভাবে সঠিক এবং অরিজিনাল দালাল চিনবেন এই সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দিব। কিভাবে আপনি অরিজিনাল দালাল, সে কি লোক আনতে পারবে নাকি না আনতে পারবে, উনার ভেরিফাইটা কিভাবে করবেন। যদি আমার কথাটা ভালো লাগে আপনি অ্যাকসেপ্ট করবেন, আর যদি মনে করেন না ভালো না লাগে তাহলে আপনি ইয়া করবেন, ঠিক আছে। প্রথমত হচ্ছে ইতালিতে আপনার দালাল বাছাই না করতে পারলে কিন্তু আপনি ইতালিতে আসতে পারবেন না, জীবনও না, ঠিক আছে। তো ইতালির সরকার ভিসা দেয় মাত্র 5 থেকে 6 হাজার ভিসা বিভিন্ন দেশকে দিয়ে থাকে, শুধু বাংলাদেশকে না, বিভিন্ন দেশকে, পাকিস্তান, অন্য অন্য যেসব দেশ আছে 70টা না কতটা দেশে দেয়। তো বাংলাদেশের ভাগে 4 হাজার 5 হাজার ওইরকম ভাবে পড়ে। বাংলাদেশে মানুষ আবেদন করে 3 লাখ 5 লক্ষ মানুষ আবেদন করে মানুষের। আর ইতালিতে ভিসা জমা দিলে আপনার 2 থেকে 1.5 লক্ষ টাকা জমা দিতে হয় ইতালির নাম নিলেই। তো দালাল কিভাবে সঠিকভাবে চিনবেন আসলে, এই ক্লিক ডে আসলে তখন ইউটিউবাররা এবং দালাল তাদের সবচেয়ে বেশি লাভ হয়। ইউটিউবাররা কালকে কি হয়ে যাচ্ছে, কইটা ভিসা বের হবে, কইটা ভিসা হবে, এইসব নিয়ে সেটা পুরো মাস, যারা ইতালিতে তাহে তাদের যে দেখবেন এই পুরো, যদি 500 ভিডিও তাহে 400 ভিডিও ওই এই ভিসা সম্পর্কে এবং এই ক্লিক ডে সম্পর্কে, আর 100 ভিডিও যদি অন্য অন্য ব্লগ করে থাকে। তো এই ইউটিউবারদের একটা লাভ, তারা মিথ্যা মানে যে মানুষ মানে মনোযোগ সহকারে একটা ভিডিও দেয়, যত মিথ্যা কথা বলতে পারে ততই মানুষে ওই আগ্রহ সহকারে দেওয়া শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করে। আর শেষ পর্যন্ত একটা ভিডিও দেখলে যে ভিডিও বানাইছে এটা তার লাভ। তো দ্বিতীয়ত হচ্ছে আপনি কিভাবে দালাল চিনবেন, যে আপনাকে আনতে বলতেছে উনি কিভাবে আসছে। একজন লিবিয়া দিয়ে আইসে, নিজে লিবিয়া দিয়ে আসছে, উনি কিভাবে আপনারা ইতালিতে আনবে, এই জিনিসটা সবসময় চিন্তা করবেন। উনি যদি ডাইরেক্ট ফ্লাইটে আইসা থাকে, হ্যাঁ উনি আপনাকে আনতে পারবে। উনি কি যেভাবে ডাইরেক্ট ফ্লাইটে অ্যাপ্লাই করছে, প্রসেসিং আছে, ওনার কিছুর অভিজ্ঞতা আছে, ওনার জানা আছে, ওনার দালাল আছে। কিন্তু ইদানিং লিবিয়া দিয়ে আইসা লুক আনার চেষ্টা করে, লিবিয়া দিয়ে এসে আইসা লুক নিয়ে আসার ইয়া করে, বিভিন্ন পাইতারা করে। তো তাদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন এবং আপনার দালাল সম্পর্কে, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবেন। আপনার দালাল জীবনও কোনো সময় আপনার দালালের এলাকার বা গ্রামের বাড়িতে যায় আপনি খবর নিবেন যে ওনার আশেপাশের লোক বা ওনার এলাকার লোক কি কজন আনছে, তারপর আপনি ইয়া করবেন। ওনার বাড়ির লোক, ওনার এলাকার লোক রাইখা জীবনও আপনার আনার জন্য ইত্যাদিতে উনি প্রলোভন দেখাইব না, ঠিক আছে। ওনার এলাকাতে আপনি বলতে পারেন টাকা, উনার এলাকাতে মনে লোক আছে 40 লাখ লাগুক, 30 লাখ লাগুক, যদি ইতালিতে ডাইরেক্ট আনতে পারে টাকা দিতে রাজি আছে। কিন্তু এলাকার লোক নাই না, সেরা বিভিন্ন দূর দূরান্তের লোক, বিভিন্ন ইউটিউব থেকে ইয়ার থেকে মানুষ কালেক্ট করে। আসলে এগুলোই হচ্ছে মেন মূলত দালাল, কারণ এগুলার কাছে টাকা দিয়ে মানুষ অনেকভাবে প্রতারিত হয়। বিভিন্ন এই দেশে তাহে বিভিন্ন বাঙালি প্রবাসীরা চাই মিডিল ইস্ট থেকে ইতালিতে আসার, বিভিন্নভাবে মানুষকে প্রলোভন দেখায়, মিথ্যা কথা বললে সেরা এই ধরনের প্রতারণা করে। তো এইগুলা থেকে সবাই সতর্ক থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই কারণে আরো অনেক কিছু আছিল বলতে পারতেছি না। সবাই ভালো থাকবেন। আর এই সম্পর্কে যে কোনো ভিডিও জানতে চাইলে, আরো ইতালি সম্পর্কে যে কোনো, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই সবসময় সতর্ক থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।